السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. যে সমস্ত ভাইরা রাস্তা এবং দোকানের মধ্যে ঘোরাফেরা করছি, আমরা মাহফিল প্যান্ডেলে চলে আসি। এটা এমন একটা মজলিস যে মজলিসের মধ্যে বসলেই গুনাহ মাফ। আমরা যারা মহল্লার লোক আছি, আমরা মাহফিল প্যান্ডেলে চলে আসি। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত লক্ষ লক্ষ হাদিসের মধ্যে থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াত এবং হাদিসের মধ্যে নামাজের গুরুত্ব, ফজিলত ও নামাজ তরককারীর ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত সময় স্বল্প পরিসরে কোরআন ও হাদিসের সহিহ তরিকায় কিছু কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5 জিনিসের উপর। 5টা খুঁটির উপর ইসলাম গড়ে উঠেছে।
এই 5 জিনিসের প্রথম নাম্বার হচ্ছে কালেমা। তো মুসলমানের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার স্বীকারোক্তি হলো ঈমান। ঈমান ও ইসলামের পরে বাকি আরো 4টা খুঁটি আছে, সেগুলো হলো হজ, যাকাত, নামাজ ও রোজা। এই হজটা আল্লাহ তাআলা এমন একটা শ্রেণীর উপর ফরজ করে দিয়েছে যারা নাকি বাইতুল্লাহ শরীফ যাওয়ার মতো সক্ষমতা রাখে। আল্লাহ তাআলা যাদেরকে বাইতুল্লাহ শরীফ যাওয়ার মতো সক্ষমতা দিয়েছেন তাদের জন্য হজ জীবনে একবার ফরজ করে দিয়েছেন। যাকাত, এই যাকাতটা সমাজের বিশেষ এক প্রকার শ্রেণীর মানুষের সাথে সম্পৃক্ত। বছরে একবার আদায় করলে হয়ে যায়। রোজা, এটা বছরে একবার 1 মাস আদায় করলে আদায় হয়ে যায়। এই তিনটি আমল নিজ নিজ অঙ্গনের দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও একজন সুস্থ স্বাভাবিক জ্ঞানবান নারী এবং পুরুষের জন্য দৈনন্দিন আমলের নয়। পক্ষান্তরে একজন সুস্থ স্বাভাবিক জ্ঞানবান নারী এবং পুরুষের জন্য আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ ধর্মের খুঁটি বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানান, as-salatu imaduddin man aqamaha faqad aqama ad-din wa man hadamaha faqad hadama ad-din। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানান, এই নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে তার ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করে ফেললো সে যেন তার ধর্মকে নষ্ট করে ফেললো। এই নামাজের মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য অর্জন করতে পারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেন, উসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা দাও, ওয়াকতারিব এবং আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার অন্যতম মাধ্যম হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা দেয় আমি আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়ে যায়। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এই নামাজ যার যত বেশি হবে সে আল্লাহ তাআলার তত বেশি নিকটত্ব অর্জন করতে পারবে। যার নামাজ যত বেশি হবে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে। আল্লাহ তাআলা অন্যান্য যত হুকুম, অন্যান্য যত ইবাদত আছে হযরত জিবরিল আমিনের মাধ্যমে ওহী আকারে দুনিয়াতে প্রেরণ করেছে, কিন্তু একমাত্র নামাজ যা কিনা স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আরশে আজিমের উপরে ডেকে নিয়ে এই উম্মত এবং এই নবীকে হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আর দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, নামাজ আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় আমল। সমস্ত মাখলুকের উপর আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুকের উপর তিনি কোনো না কোনো ভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন। শাহ আব্দুল আজিজ মুহদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কারণ নামাজে শুধু কিয়াম রয়েছে, রুকু সিজদা নেই। গাছপালা তরুলতাগুলো একবার দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে। কারণ নামাজের মধ্যে শুধু রুকু রয়েছে। গৃহপালিত পশু এবং আল্লাহ তাআলা তারা রুকু অবস্থায় ইবাদত করে যাচ্ছে। কারণ নামাজের মধ্যে শুধু সিজদা রয়েছে। চতুষ্পদ প্রাণীগুলো, সাপ, বিচ্ছু, কীট পতঙ্গগুলো সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত পালন করে যাচ্ছে। কারণ নামাজের মধ্যে শুধু বৈঠক রয়েছে।
পাহাড় পর্বতগুলো হাঁটু করে জমিনের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেন, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেক সৃষ্টির অনুকূলে আমি আল্লাহ তাআলা তার নামাজকে ফরজ করে দিয়েছি। নবীর উম্মতের দল, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকে নামাজের দাওয়াত দিয়েছেন, নিজেরা নামাজ আদায় করেছেন, পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 55 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারজিয়া। আল্লাহ তাআলা পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের আদেশ দিয়েছেন। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, আপনি নিজে নামাজ আদায় করুন এবং আপনার পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ দিন। পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নামাজ আদায় করেছেন এবং পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিয়েছেন। এই জন্য তিনি আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় মানুষ ছিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাহার 14 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা হু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও পয়গম্বর মুসা, ইন্নানি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ইল্লা আনা ফা'বুদুন, সুতরাং তোমরা আমি রবের ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার সামনে নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের আদেশ দিয়ে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও পয়গম্বর, আপনি নিজে নামাজ আদায় করুন এবং পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং এই নামাজের ফরজ থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আপনাকে রিজিক দেই। ও দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি নামাজের হিসাব ঠিকঠাক দিতে পারবে তার জন্য রয়েছে জান্নাতের অফুরন্ত নিয়ামত সমূহ। আর যে কিনা নামাজের হিসাব ঠিকঠাক দিতে পারবে না তার জন্য রয়েছে ভয়ঙ্কর বিপদ। দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এবার আসুন আলোচনা করা যাক নামাজি ব্যক্তির ফজিলত কি। যারা নাকি নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সাথে খুশুর সাথে, আল্লাহ তাআলা জানায় দেন তাদের ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরুন আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে দূরে সরায় দেবেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই পূর্ণ পাপকে দূর করে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা উপদেশ গ্রহণ করে এটা তাদের জন্য একটা বিশাল উপদেশ। আর দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এবার মুমিনদের পরিচয় করে ধরতেছেন। মুমিন কারা, মুমিন কারা? আল্লাহ তাআলা সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলতেছেন যারা নাকি নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে তারাই হলো মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা মুমিন তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার দরবারে সম্মানজনক ক্ষমা এবং সম্মানজনক রিজিক। আর দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কুশল সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত দান করে দেবেন। আর দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদের মাকাম নিয়ে আলোচনা করতেছেন। সূরা মুমিনের 9, 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ তাআলা জানায় দেন যারা নাকি নামাজকে হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা অধিকারী হবে। কিসের অধিকারী? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরকাল থাকবে। আর দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, যারা নাকি নামাজ আদায় করে, এই নামাজ সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে তাদেরকে বিরত রাখে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ তাআলা জানেন যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই নামাজ আদায় করার দরুন সমস্ত গুনাহ থেকে নামাজ তাদেরকে হেফাজত করবে। ওয়া লাযিকরুল্লাহি আকবার, আর আল্লাহ তাআলার স্মরণ হলো সবচেয়ে বড় স্মরণ। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যা করো আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। ও দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এবার বলতেছেন যারা নাকি নামাজ আদায় করবে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে 5 পুরস্কার দিবে। দুনিয়া এবং আখিরাতের বুকে আল্লাহ তাআলা 5 পুরস্কার দিবেন। কয় পুরস্কার বলেন? 5 পুরস্কার। মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসিন, যারা নাকি নামাজের হেফাজত করবে আল্লাহ তাআলা তাদেরকে 5 পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার, খুসালিলের ফাওয়ানহু বিউকাল আইশি, 1 নম্বর পুরস্কার হলো তার রুজি এবং রোজগারের মধ্যে বরকত দান করে দেবে এবং জীবনের সংকটকে দূর করে দেবে। 2 নম্বর, ওয়াদা
আযাবাল কবর, আল্লাহ তাআলা কবর আযাবকে উঠিয়ে দেবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমলনামা দান হতে দেবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা পুরস্কার বিদ্যুতের রেখায় পার করে দেবেন। 5 নম্বর, বিনায় হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। আর দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই 5টা বিষয় যদি কারোর হাসিল হয়ে যায়, তাহলে সে আলামে দুনিয়া, আলামে বারজাখ ও আলামে আখিরাত, অর্থাৎ দুনিয়ার জগৎ, কবর জগৎ, আখিরাতের জগতে সেই সফল কাম হয়ে যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের প্রথম পুরস্কার দেবেন, রিজিকের মধ্যে বরকত দান করে দেবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা কবর আযাবকে উঠিয়ে দেবেন। এই কবরের আযাব এত ভয়ঙ্কর। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার বের হলাম এক আনসারী সাহাবার জানাজা পড়ার উদ্দেশ্যে। নবীজি এবং কয়েকজন সাহাবী বের হলেন এক আনসারী সাহাবার জানাজা পড়ার উদ্দেশ্যে। তো যখন রওনা করলেন, পথের মধ্যেই ওই আনসারী সাহাবার কবরকে আগে দেখতে পেলেন, এখনো দাফন হয় নাই। তো কবরকে যখন আল্লাহ রাসূল দেখলেন, তখন মাটির মধ্যে হাঁটু গেড়ে আল্লাহর নবী বসে গেলেন। ফিয়াদি ওদুন, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি ছিল। ইয়াকুতুবু ফিল আরদ, ওই লাঠি দ্বারা জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছেন, মাথা নিচু করে আঁকাআঁকি করতেছেন। সমস্ত সাহাবারা আল্লাহ রাসূল বসে যাওয়ার সঙ্গে সঙ্গে চুপচাপ বসে গেছে। এত সুন্দর করে বসে গেছে, কান্না আলা রুসুনাত তয়ির, যদি ঘাড়ের উপর কোনো পাখি পড়ে তারা বিন্দু পরিমাণ টের পাবে না। অনেকক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আসমানের দিকে তুলেছেন। ফারাফা রাসাহু, মায়ের নবী মাথা উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, এ সাহাবাদের দল, আমার সামনে যে কবর, এই কবর থেকে পানা চাও, পানা চাও, পানা চাও। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতান আও সালাসা। বিশ্ব নবী বলতেছেন, এই কবর থেকে পানা চাও, পানা চাও। এই কথা 2 বার অথবা 3 বার বললেন। কারণ হলো কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাকে, ওই কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলা বেতুল সুরমা, আমি কিন্তু অন্ধকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসো। আর দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাকে, ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা থাকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসো। ওই কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসো। ওই কবর ডাকতে বলে, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসো। দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, কোন মরণ থেকে তোমরা পালাও, সুম্মা ইলাইহি তুরজাউন,
তোমাদেরকে আল্লাহ তাআলার দরবারে ফিরে যেতে হবে। এবার আওয়াজ দিয়ে বলেন না, দুনিয়াতে কেউ চিরকাল থাকবে? কেউ থাকবে না রে ভাই। আল্লাহ তাআলা যখন অর্ডার হয়ে যাবে, আমার আপনার রূহটা যখন কবজ করা হবে, আমার আপনার রূহটা যখন বের হয়ে যাবে রে বাবা, আবার আপনার রূহটা বের হওয়ার পর আমি একটি লাশ হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, কবর থেকে পানা চাও, পানা চাও। কারণ হলো ফাইনাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনতিকাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরাহ। যখন কোন মুমিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, যখন কোন মুমিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, তখন আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা দুনিয়াতে চলে আসে। নাযারু ইলাইহি মালাইকাতুন মিনাস সামা বিদুনিল উজুহ। যখন ইমানদার কোন মুমিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আসমান থেকে হাজার হাজার সুন্দর চেহারাওয়ালা বিশিষ্ট ফেরেশতারা চলে আসে ওই ইমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য। ইমানদারের দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত যায়, দুটো লাইন দিয়ে আসমানের ফেরেশতারা সুন্দর করে বসে যায় ওই ইমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য। অতঃপর মরণের ফেরেশতা চলে আসে। মরণের ফেরেশতা আসার পর ইমানদার ব্যক্তির মাথার কাছে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, তুই বের হও। মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় ভালো আত্মা, তুমি বের হও। উখরিজি ইলা রাব্বির রাযিন আনকি গায়রিন গাদাবা, ওই রবের দিকে বের হও যে রব তোমার উপর খুশি, তোমার উপর বেজার না। ইমানদার ব্যক্তির রূহটা বের করার সময় বের করতে করতে ওই ফেরেশতারা ঘোষণা করে দেয়, ওয়া মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তির রূহটা কিভাবে কবজ করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যখন কোনো পাত্রের মধ্যে পানি থাকে, পানি যখন শেষ হয়ে যায়, 2-1 ফোঁটা থাকে, ওই 2-1 ফোঁটা সুন্দর করে আস্তে আস্তে পড়ে না? তো ইমানদার ব্যক্তির রূহটাকে সুন্দর করে আস্তে আস্তে বের করা হবে। তোমার এখন ইমানদার ব্যক্তির রূহটাকে, আত্মাকে বের করার পর তার হাতের মধ্যে নিয়ে একটু মন ভরে দেখতে চাইবে, কিন্তু সামনে হাজার হাজার ফেরেশতা ওই আত্মাকে বহন করার জন্য অপেক্ষা করতেছে। ওই সামনের ফেরেশতাগুলো বলে, হে মালাকুল মউত, আত্মা আমাদের কাছে দাও, আত্মা আমাদের কাছে দাও। ইমানদার ব্যক্তির আত্মা নিয়ে কারাকারি দিকে যাবে। ওই ফেরেশতারা জান্নাতের একটা কাপড়ের মধ্যে ওই আত্মাকে সুন্দর করে পেঁচাইবে, হানুতিন মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতের সুঘ্রাণ লাগাইয়া প্রথম আসমানের দিকে রওনা করবে। প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে, এটা কার আত্মা, এটা কার আত্মা, এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, এটা কার আত্মা? ওই আত্মা বহনকারী ফেরেশতারা বলবে, ফুলান ফুলান, ভালুকা ভালুকা, এটা অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের আত্মা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে সপ্তম আসমানে যখন ফেরেশতারা আত্মাকে নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা আমার বান্দার আত্মাকে উপরে উঠায়ো না, আমার বান্দার আত্মাকে ইলম নামক সুন্দর জগতের মধ্যে লিপিবদ্ধ করে দাও। তো ইমানদার ব্যক্তির রূহটা বের হওয়ার সাথে সাথে আত্মা সপ্তম আসমানে, দেহ কোথায়? জমিনের মধ্যে। যখন আমার আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে,
যখন আমার আপনার রূপটা বের হয়ে যাবে, আমার আপনার আত্মীয় স্বজন একদম চলে যাবে মসজিদের মাইকে নাম এলান করে দেওয়ার জন্য। আমার আপনার নামটা মসজিদের মাইকে এলান হবে কি হবে না? একদিন আমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সম্মান, একদিন আমার নাম মসজিদে হবে এলান। দুনিয়ার মুসলমানের গোলাম, একদিন আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি আপনি বিদায় নেওয়ার পর আমার আপনার নামটা যখন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, এক দল চলে যাবে বাস কাটার জন্য, আর এক দল চলে যাবে গোসল দেওয়ার জন্য। আত্মীয় স্বজন অনেক ব্যস্ততা দেখাবে, দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় করে দাও। যখন আমার আপনার জানাজা শেষ, কবরের মধ্যে আল্লাহ তাআলা যখন কবরের মধ্যে আমাদেরকে নামানো হবে, নামানোর পর ফায়াতিয়ানি মালাকা, দুজন ফেরেশতা এসে আমাদেরকে উঠাবে, ফায়ুজলিসানি, আমাদেরকে বসাবে, বসানোর পর ফায়াসআলানি, আমাদেরকে তিনটা প্রশ্ন করবে, আমাদেরকে তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, দুই নম্বর প্রশ্ন করবে আমা দীনুকা, তিন নম্বর বলবে মান হাদার রাজুল বুইসা ফীকুম, একটা ছবি দেখাবে, বলবে এই লোকটাকে তোমরা কি জানো? যারা নাকি ইমানদার হবে তারা বলবে আমাদের রব হলেন আল্লাহ। এবার কি বলেন আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তোমারে তারি অনুভব, দমে দমে তোমারে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আর যারা নাকি পাপাচার হবে, যারা নাকি আল্লাহর দেওয়া হুকুম আহকাম মানবে না, নামাজ আদায় করবে না, রোজা রাখবে না, যাকাত দেবে না, তারা বলবে লা আদরি লা আদরি, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার রবকে। দুই নম্বর প্রশ্ন তো আমার তোমার দিক কি? আমি একটু যদি ইমানদার মুমিন পরিষ্কার হতে পারি, আমি একটু বলে দেব দ্বীন আল ইসলাম, আমার আপনার দিনের ধর্মের নাম কি? চিৎকার করে বলুন না, আমার আপনার ধর্মের নাম হচ্ছে ইসলাম। তিন নম্বরে ওই ফেরেশতা জিজ্ঞেস করবে মান হাদার রাজুল বুইসা ফীকুম, ফেরেশতারা একটা ছবি দেখাবে, বলবে এই লোকটাকে চেনো? আমি আপনি যদি ইমানদার হয়ে থাকি, আমি আপনি যদি নবীর মহব্বতের, নবীকে মহব্বত করতে পারি, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, আমি আপনি বলে দেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি আপনি যদি নবীর সুন্নাহকে আঁকড়ে না ধরতে পারি, নবীর বিরোধিতা করি, আমি আপনি বলবো লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ইমানদার ব্যক্তি যখন এই প্রশ্নগুলোর উত্তর দেবে, আল্লাহ তাআলা বলবে এ ফেরেশতারা, আমার বান্দাকে প্রশ্ন করিস না, আমার বান্দার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম, আমি সরকার দিই, আমি আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এ ফেরেশতারা, আমার বান্দার কবরের সাথে জান্নাতের একটা দরজা লাগায় দাও। আর আমি একটু যদি এই কবরের প্রশ্নের উত্তর না দিতে পারি, আমি একটু যদি বদকার হই, আল্লাহ তাআলা বলবে আনকা দাবাতি, আমার বান্দা যা বলেছে সে সব মিথ্যা বলেছে, আমার বান্দার কবরের সাথে ওই জাহান্নামের একটা দরজা লাগায় দাও। ও দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম,
আমি একটু যদি নামাজ আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ তাআলা 2 নম্বর পুরস্কার দিবেন, কবর আযাব চেয়ে দিবেন। ওই জাহান্নাম থেকে যখন বাবাজান কবরে আগুন আসবে, উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন, একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার আগুনে আমরা এক মিনিট হাত রাখতে পারি না, কিন্তু ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। ওই আগুনের তাপে শরীরের চামড়াগুলো ঝরছে যাবে। দুনিয়ার নবী মুসলমান আল্লাহর গোলাম পায়ে হাতে যাই রে বাবা, জীবনে যা করেছে আজকে থেকে তওবা করে না, আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর এক ওয়াক্ত জীবন নামাজ ছাড়বো না, জীবনে হারাম খাবো না, কাউকে কষ্ট দেবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না। তখন যদি নিয়ত হয়, 2 হাত আমার মাওলারে দেখা দেন, 2 হাত উঁচু করে দেখা দেন, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপর ইস্তেকামত হয়ে চলার মতো তৌফিক দান করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজওয়ালা হিসেবে কবরে যাইতে পারে, ইমানদার পরিশ্রমে কবরে যাইতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে দেন। এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করে দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা ছিল। প্রিয় এলাকাবাসী, আমরা যারা বাজারে ঘোরাফেরা করছি